ডার্ক সাইকোলজি স্টোর করে রাখছে। মূলত আপনার সাবকনশিয়াস মাইন্ডের কাজ হচ্ছে ইমোশন স্টোর করে রাখা। এবার বুঝতে পারছেন, তাই না? তো আপনি ভয় পেয়েছেন, এবার ভয় পাওয়ার পর দৌড় দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনার কনশিয়াস মাইন্ড এইটা লজিক্যালি ভাববে যে এইখানে কি আমার দৌড় দেওয়াটা কি ঠিক হবে, নাকি আশেপাশে এরকম কোনো ঘর বাড়ি আছে যেখানে হচ্ছে মেকিয়া ভ্যালেনিজম। আমি স্টোরি কিংবা এক্সাম্পল দিতে অনেক বেশি পছন্দ করি, কারণ আমি জানি অনেক পাওয়ারফুল একটা ম্যানিপুলেটিং ট্রিক। তো এই স্টোরিটা অনেক ভালোভাবে বোঝার ট্রাই করবেন, না হলে মেকিয়া ভ্যালেনিজম সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তো স্টোরিটা হচ্ছে একটা কোম্পানিতে দুইটা ছেলে কাজ করতো। একটা ছেলের নাম হচ্ছে আরিয়ান, আরেকটা ছেলের নাম হচ্ছে আকাশ। তো আকাশ আর আরিয়ান দুজন একই পোস্টে কাজ করত। একদিন কোম্পানির বস আকাশ এবং আরিয়ান দুজনকে অফিসে ডেকে দুজনের হাতে একটা ফাইল দিয়ে বলে যে এই প্রজেক্টটা যে সবচেয়ে ভালো মতন করতে পারবে তার সামনে প্রমোশন। তো আকাশ ছেলেটা প্রজেক্টটা নিয়ে অনেক ভালোভাবে কাজ করতেছিল, কিন্তু শুনছি ও নাকি অন্য কোনো কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গেছে। তো ও যদি আমাদের কোম্পানি থেকে যদি চলে যায়, সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টের কি হবে? তখন বস মনে মনে এইটা ভাবে, আজ আকাশ যদি কোম্পানি থেকে নাও যায়, কালু ঠিকই চলে যাবে। তার কিছুদিন পর আকাশ যখন প্রজেক্টটা নিয়ে বসের কেবিনে যায়, তখন বস ওর প্রজেক্টটাতে কোনো গুরুত্বই দেয় না। তারপর দিন বুঝি আকাশকে বলে যে, দোস্ত, কালকে যখন আমি স্যারের কেবিনে যাই, তখন স্যার আমাকে বলছিল যে আরিয়ান, তুমি প্রজেক্টটা নিয়ে অনেক ভালোভাবে কাজ করো, কারণ আকাশের প্রজেক্টে অনেক ভুল। তখন আকাশ আরিয়ানকে কি বললো জানেন? তখন আকাশ আরিয়ানকে বলল, দোস্ত, আসলেই মনে আমার প্রজেক্টটাতে অনেকটা ভুল। আরিয়ান বলছে যে তোর প্রজেক্ট অনেক ভুল, বস আমাকে বলছে। তখন আরিয়ান বসের সাথে গিয়ে যদি ডিরেক্ট কথা বলতো যে, বস, আমার প্রজেক্টটা কোথায় ভুল হয়েছে, আপনি আমাকে ধরায় দেন কিংবা আপনি আমাকে বুঝায় দেন, তাহলে আমি জিনিসটা শুধরানোর ট্রাই করব বা ট্রাই করতে পারি। তখন হয়তোবা সত্যিটা সামনে চলে আসবে। তো এখন আমি যদি মেনে নিই যে আমার দ্বারা এটা হবে না, আপনি 1000 চেষ্টা করেন, তারপর আমি করতে পারবো। তো এই আল্লাহ হাফেজ।